হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বীজগাণিতিক সংখ্যামালা সরলীকরণের আমি দ্বিতীয় ধাপে চলে এসেছি। প্রথম ধাপে আমি তোমাদের ডেফিনেশন অফ দ্য ফ্র্যাকশন অ্যান্ড সাম প্রপার্টিজ অফ দ্য ফ্র্যাকশন করিয়েছিলাম। আজকে লঘিষ্ঠ আকারে পরিণত করো, তার কতগুলো প্রবলেম নিয়েছি। তবে আমার সঙ্গে প্র্যাকটিস করে নাও, দেখবে প্রবলেমগুলো কিন্তু খুবই ইজি। এগুলো তোমাদের বইয়েরই অঙ্ক, আমি বই থেকে তুলে সলভ করার চেষ্টা করছি। চলো প্রবলেম নাম্বার 1, প্রবলেমটা লিখে নিই। 10 PQ x স্কোয়ার বাই 15 PQ x। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি নাম্বার রয়েছে 10/15, আর পি এর টার্ম রয়েছে PQ বাই PQ, আর এক্সের টার্ম রয়েছে x স্কোয়ার বাই x। সেম টার্ম কে PQ এদের কেটে দিলাম। এক্সের টার্মে কাটবে, দেখো x স্কোয়ার কাটলে উপরে আসবে x। অঙ্ক পড়ে আছে, অঙ্কগুলো কাটতে হবে। দেখো 10 আর 15, 5 দিয়ে দুজনেই কাটবে না? কাটবে। 5 এ 2 এ 10, 5 এ 3 এ 15 ইজ ইকুয়াল টু, অ্যান্সার লেখার সময় আমাদের একটু সাবধান হতে হবে। কে উপরে পড়ে আছে তাদেরকে সযত্নে লিখতে হবে, কে নিচে পড়ে আছে গুণ হিসেবে তাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। অনেক স্টুডেন্ট দেখেছি তাড়াহুড়ো করতে যে একটা টার্ম অমিট করে দিয়ে চললে আসলে লাভ কী হবে? কোনো লাভ নেই, তুমি তো শূন্য পাবে, তোমার তো পেনাল্টি হবে। সুতরাং দেখে যত্ন করে লেখো। কি আছে দেখি, 2 আছে আর সব কেটে গিয়ে x আছে, তার মানে উপর আছে 2x বাই, নিচেই কি আছে দেখো 3 আছে আর কিচ্ছু নেই, তার মানে 2x বাই 3। এটা অ্যান্সার। খুব সোজা না? খুবই সোজা। চলো আমি 2 নম্বর প্রবলেমটা করছি। আচ্ছা 2 নম্বর প্রবলেমটা আমি এখানেই করি, অসুবিধা আছে? অসুবিধা আছে? আশা করছি অসুবিধা হবে না, নাকি অসুবিধা হবে? আচ্ছা ঠিক আছে, 2টা আমি এখানেই লিখছি। ওই লিখতে হবে আর কি একবার, a স্কোয়ার বাই বিসি ইন্টু বি স্কোয়ার বাই সিএ ইন্টু সি স্কোয়ার বাই এবি। দেখো আমরা তো কাটি কী করে, এরিথমেটিক প্রবলেমও আমরা দেখেছি, হয় উপর নিচে না হয় কোনাকুনি কাটে। তা দেখো কোনাকুনি কে কাটছে, এ স্কোয়ারে এ, বি স্কোয়ারে কাটলো বি, সি স্কোয়ারে কাটলো সি। কে পড়ে আছে দেখ, এখানে একটা এ, এখানে একটা এতে কাটলো এ, সিতে কাটলো সি। 1 এতে কেটে গেল, সিতে কেটে গেল, বিতে কেটে গেল। তাহলে কি রেজাল্ট 0 হবে? অনেক স্টুডেন্ট আছে এখান থেকে কেটে দিয়ে 0 বসে দেয়। 0 কখন হয়? কাটলেও 0 হয়, সব ক্ষেত্রেই কাটলো, কিন্তু প্লাসে মাইনাসে কাটলে 0, আর ভাগে গুণে কাটলে 1। এইটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তাহলে অ্যান্সার কত হবে? এখানে তো গুণে কেটে গেছে, তাহলে রেজাল্ট ইজ 1 নট 0। 1 অ্যান্সার। তাহলে আমরা 2 এর অঙ্কটা করে ফেললাম। খুব মজার অঙ্ক না? খুব মজার। 3, 26 x³ y স্কোয়ার জেড হোল থিং বাই 39 x y z³। দেখো এখানে কি দেখতে পাচ্ছি, অঙ্ক দেখতে পাচ্ছি, এক্সের টার্ম দেখতে পাচ্ছি x³ বাই এক্স, ওয়াই এর টার্ম দেখতে পাচ্ছি y স্কোয়ার বাই ওয়াই, জেডের টার্ম দেখতে পাচ্ছি z বাই z³। ঠিক না? আমি আগে অঙ্কগুলো কেটে নিই। 13 দিয়ে কাটবে না, 13 2 26, 13 3 39। তাহলে অঙ্ক কাটাটা কমপ্লিট, 2 3 আর কাটবে না। ঠিক, এক্স আর x³ কেটে দাও, উপরে পড়ে থাকবে এক্স স্কোয়ার, ওয়াই উপরে ওয়াই স্কোয়ার পড়ে থাকবে ওয়াই, জেড নিচে z³ জেড স্কোয়ার। এবার দেখি তো আগে, চোখটাকে ভালো করে রাখি। উপরে কে আছে? উপরে আছে 2, আর আছে এক্স স্কোয়ার, আর আছে ওয়াই, আর সব কাটা গেছে। তাহলে দেখে লিখি 2x স্কোয়ার ওয়াই বাই, নিচে কে আছে? 3 পড়ে আছে, জেড স্কোয়ার পড়ে আছে, আর সব কেটে। যারা কেটে গেছে তাদেরকে লিখবো না, প্লেন যারা পড়ে আছে তাদের গুণ হিসেবে গুণ আকারে লিখবো, 3z স্কোয়ার। অ্যান্সার। নেক্সট আমি নাম্বার 4টা করছি। দেখো এখানে দেখো প্রথমে, আচ্ছা অঙ্কটা লিখে নিই, -45 x⁴ y³ জেড স্কোয়ার বাই -50 x
ওয়াই স্কোয়ার জেড কিউ। প্রথম কাজ কি আমি আগেই বলেছিলাম, একটা প্রপার্টি আলোচনা করতে গিয়ে বলেছিলাম, কোনো ভগ্নাংশের উপর নিচে যদি সেম সেম টার্ম থাকে, বা যদি কোনো ভগ্নাংশের উপরে বা নিচে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে ওই ভগ্নাংশের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। সেই কনসেপ্টই অ্যাকচুয়ালি এসছে ঘুরে ফিরে। দেখো মাইনাস মাইনাস কেটে যাবে, তো মাইনাস মাইনাস তুমি কেটে দাও, 5 দিয়ে কাটবে, দেখো 5 9 45, এটা 50, হ্যাঁ 50, 5 10 50, তাহলে অঙ্ক কে পড়ে, তাহলে 9/10, আর কাটবে না, তাহলে অঙ্ক কাটার কাজ আমাদের শেষ হলো। ঠিক, x টু দি পাওয়ার 4 x কিউ, ওয়াই স্কোয়ার ওয়াই কিউতে কাটবে ওয়াই, জেড স্কোয়ার জেড কিউতে কাটবে নিচে জেড, ইজ ইকুয়াল টু কত পড়ে আছে উপরে দেখো 9, এসবগুলো কেটে গেছে, এক্স কিউ ওয়াই, 9 এক্স কিউ ওয়াই বাই 10 জেড, দেখো আর সব কেটে গেছে, যেগুলো কেটে গেছে তো লিখবো না, 10 জেড, এটা অ্যান্সার। আচ্ছা, এবার একটা আলোচনা করে নিই, সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে যে স্যার এই অঙ্কটার ক্ষেত্রে আমি আসছি যে এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স কিউ যখন আপনি কাটলেন, আপনি কেটে উপরে লিখলেন এক্স কিউ, এটা নিচে হওয়ার কথা তো, কারণ নিচে কি দেখতে পাচ্ছি স্যার, এক্স কিউ ইন্টু এক্স মানে এক্স টু দি পাওয়ার 4, তাহলে উপরে কেন হবে? খুব ভাইটাল কোশ্চেন, আমার স্টুডেন্টরা তো আমাকে প্রশ্ন করতেই পারে, করে এই ধরনের প্রশ্নগুলোর আমাদের সম্মুখীন হতে হয়। তো আমি একটু ব্যাখ্যা করি তোমাদের। দেখো আলটিমেটলি কি হয়, তোমার হাতে যে টার্মটা ছিল সেটা তো ছিল এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স, তাই তো? এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার 1। আমরা যখন ইন্ডিসেসে ভাঙাই তখন কি করি, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন মানে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, মানে 4 মাইনাস 1, তার মানে কি দাঁড়াচ্ছে এক্স কিউ। তার মানে কি, আসলে এই রাশিটার মান তো এক্স কিউ হবে, তাই এক্স কিউ যদি হয়ে থাকে সেই এক্স কিউটা কী হবে, উপরে হবে না নিচে হবে? নিশ্চয়ই উপরে হবে, কারণ 1 বাই এক্স কিউ আর এক্স কিউ এর মান অনেক পার্থক্য রয়েছে, মানে ঠিক তো, তাই জন্যে ওই দিকেই অ্যাকচুয়ালি আলটিমেটলি এক্স কিউ হয়। দেখে মনে হবে যেন স্যার এক্স ইন্টু এক্স কিউ মানে এক্স টু দি পাওয়ার 4, আসলে তা না, মানটাকে তোমার স্যাটিসফাই করাতে হবে, মান তো টোটাল মান তো এক্স কিউ, তাই কেটে উপরে এক্স কিউ। ক্লিয়ার হলো? এই জায়গাটা একটা প্রবলেম আসে, আমি একটু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট প্রবলেম নাম্বার 5টা আমি এখানেই করছি। দেখো 18 আর 21 3 দিয়ে কাটবে, 3 6 18, 3 7 21, অঙ্ক কি আর কাটবে? 6 আর 7 কাটবে না। এখন এখানে আমি করেছি কেন, তার একটা কারণ আছে, দেখো আর কিন্তু এই কম্পোনেন্টগুলো কাটবে না। কেন কাটবে না? এ নিচে কোনো এ নেই, বি নিচে কোনো বি নেই, কাটার কোনো স্কোপ নেই, সি নিচে কোনো সি এর টার্ম নেই, কাটার স্কোপ নেই। আবার উল্টো দিক দিয়ে যদি বলো এক্সের টার্ম, উপরে কোনো এক্সের টার্ম নেই, কাটার কোনো স্কোপ নেই, ওয়াইয়ের টার্ম উপরে নেই, জেডের টার্ম উপরে নেই, সুতরাং আর এই কম্পোনেন্টগুলো কিন্তু কিছু কাটছে না। শুধু অঙ্কটা লিখে উপরে যা আছে তাই লিখবো, নিচে যা আছে তাই লিখবো। তাহলে কী লিখবো? আমি লিখছি, দেখো ইজ ইকুয়াল টু 6 a to the power 4 b to the power 5 c square whole thing by 7 x square y to the power 5 z to the power 6 অ্যান্সার। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং না? ভীষণ ইন্টারেস্টিং। আমি লাস্ট অঙ্কটা করছি। দেখো এখানে অঙ্কগুলো কী কী আছে, 25 75, 3 25 75, অঙ্কের ঝামেলা শেষ। এক্সের টার্ম কী আছে, এক্স কিউ বাই এক্স স্কোয়ার, কেটে গিয়ে উপরে একটা এক্স, ওয়াই টু দি পাওয়ার 4 বাই ওয়াই টু দি পাওয়ার 5, নিচে হলো ওয়াই, জেড টু দি পাওয়ার 5 বাই জেড টু দি পাওয়ার 6, কেটে গিয়ে নিচে জেড, ইজ ইকুয়াল টু, সাবধানে কি আছে, উপরে অঙ্ক নেই মানে শুধু 1, মানে কিছু না, এক্স আর কি কিছু দেখতে পাচ্ছি, বাকি সব কেটে গেছে, পড়ে আছে একা এক্স, তাহলে শুধু এক্স উপরে থাকবে। তা স্যার অঙ্ক কোথায় পাঠালেন? অঙ্ক মানে এখানে তো একটা 1 ছিল, 25 একে 25, 3 25 75, তা 1x মানে তো শুধু এক্স। এরকম প্রশ্ন আসতেই পারে তোমার মনে, ঠিক আছে?
তারপর নিচে কি আছে দেখো 3, আর কে আছে, ওয়াই আছে, আর কে আছে, জেড আছে, এদের গুণ আকারে লিখবো 3YZ। এটা অ্যান্সার। চলো, আমি মোট 6টা প্রবলেম নিয়েছিলাম সরলীকরণে। প্রবলেমগুলো আমি একে একে সলভ করছি, তোমরা খাতায় তুলে নাও, তুলে নিজে নিজে প্র্যাকটিস করো।